এক দুই হরুতা বাবার বাদে আর নি চিন্তা বলে না। কারণ রানু বিজয় মালাকারর ডাল লইলে 5,000 10,000 দিলাইলা খাম হয়ে গেল। এটা করিও না। অনেক ধরনের আপনার মেডিসিনের মাধ্যমে আছে, এটা জায়েজ না, এটা হইল গুনাহ কবিরা হারাম। একটা অপারেশন বাইর হইছে, এটার ডাল লইও না, মরবায়। কারণ ও বিবির তো জিনিসটা বুঝায় কারে দরকার। বেটার ঘর আসেন, বেটা যদি হঠাৎ মারা যায়, আল্লাহর হুকুম হয়ে যায়, তুমি তো এই বেটার ঘর তো আরেক বেটার ঘরে যাওয়া লাগবো না, মাথই না হিনো যাবার বাদে আর সন্তানাদি হইতে না। এর কারণে এই অপারেশন যেটা, এটা আমরা লাগি জায়েজ না, হারাম, গুনাহ কবিরা। মাত বোঝা জাননি। আর সন্তানাদি কমাইও না, খানির ডরে, রিজেকর ডরে সন্তান মারিও না। আমার বুজুর্গগণ, কিয়ামতের ময়দান লক্ষ লক্ষ ডাক্তার খোল, হাসরের ময়দান মাদার কেসর আসামি হইয়া বাইর হইবা। লক্ষ লক্ষ ডাক্তার খোল কোন কারণে? ঔষধের মাধ্যমে সন্তান জমিন ধ্বংস করে নাই। টাকার কারণে, পয়সার কারণে সন্তান জমিন ধ্বংস করে। ও ডাক্তার সাহেব, অরিজিনাল ডাক্তার যারা, এরারে কইয়া না, পয়সাওয়ালা যারা আছে, এরার কাছে আমার বিনম্র অনুরোধ, তুমি 10,000 5,000 15,000-এর মাধ্যমে জমিন হত্যা করলাই, কাল কিয়ামতের ময়দান নাম্বার 1 মার্ডার কেসের আসামি ভাইয়া বলে। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম। আমার আল্লাহ ফরমায়, আমার বান্দা বান্দীরে তোমরা খানির ডরে, রিজকের ডরে, আওলাদ খলরে জমিন ধ্বংস করিও না। কারণ একজন মানুষ, একজন সন্তান জমিন দেওয়া 6 মাস আগে আল্লাহ তার জীবন সমস্ত বাজেট আল্লাহর কাছে বাস করিলেন। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গগণ, দুনিয়ার জমিন সন্তান পাওয়ার জন্য আল্লাহর দরবারে দোয়া করিও, যে আয় আল্লাহ, আল্লাহুম্মা আতিনি ওয়ালাদান সালিহা। আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আমার জন্য নেককার আওলাদ দান করো। আল্লাহ তোমার জমিনের মধ্যে নেককার আওলাদ দান করবা। আল্লাহ তোমার বদকার আওলাদ দিতা নাই, জেলা দোয়া করবাই না ভাই ভাই। এর কারণে ওলি আল্লাহ হল যারা, এর জমিনের মধ্যে কোনো ডর নাই, কোনো চিন্তা নাই। ওলি আল্লাহ হইলে আল্লাহর বন্ধু। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার মায়ের বান্দা বান্দি যারা হইবা, তাদের জন্য দুনিয়ার জমিনও, দুনিয়ায় কোনো ডর নাই, কোনো চিন্তা নাই। দুনিয়ার জমিনও ডর নাই, কোনো চিন্তা নাই। এবং কিয়ামতের ময়দানও লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কিয়ামতের ময়দানও কোনো ডর নাই, কোনো ভয় নাই। ওলি আল্লাহ খারা, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যারা জমিনের মধ্যে মুত্তাকি, ফরেজগার, ইমানদার, তাকওয়ালা যারা, নামাজি যারা, এরা ওলি আল্লাহ হয়। আউলিয়ায়ে কেরাম যারা, হক্কানি ওলি আল্লাহ যারা শুনিরে, এরা জমিনের মধ্যে সুসংবাদ, কিয়ামতের ময়দানে তাদের জন্য সুসংবাদ। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। হক্কানি ওলি আল্লাহ যারা, এরা জমিনের মধ্যে সুসংবাদ, কিয়ামতের ময়দানে তাদের জন্য সুবিনো। বালা মানুষের লগে চলাফেরা করিয়া যাও, তোমার লাভ হইব। হযরতে শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি গুলিস্তান বুসরা কিতাবের মধ্যে আনেন, সুহবতে সালে তেরা সালে কুনাত, সুহবতে তালে তেরা তালে কুনাত। এই জমিন যদি মানুষ বালা মানুষের লগে চলাফেরা করিয়া যায়, বান্দা যখন জমিন তলে মারা যাইবা, আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ ভালো ভালো মানুষের লগে আসর করবা। সুবহানাল্লাহ, সুহবতে তালে তেরা তালে কুনাত। আর যদি মানুষ জমিন খারাপ মানুষের লগে চলাফেরা করিয়া যায়, বান্দা যখন মারা যাইবা, আল্লাহ কিয়ামতের ময়দানে এই খারাপ খারাপ মানুষের জন্য তোমার হাসর করবা। একজন আল্লাহর ওলির একটা ঘটনা হইয়া যায়, কেরামাতুল্লাহ ওলিয়াই হকল ওলি আল্লাহর খাসনে নিত্য নতুন যে অলৌকিক ঘটনা প্রকাশিত হয়, সেটার নাম হইল কেরামত। কেরামাতুল্লাহ ওলিয়াই হকল ওলি আল্লাহ হলে জমিনে তাতে যে কেরামত দেখায়, এরা দুনিয়া তলে যখন মারা যায়, এরা যখন জমিন তলে বিদায় নেয়, এরার কেরামতের ফাংশন আল্লাহ বাড়াই দেন। সুবহানাল্লাহ,
আমার বুজুর্গের একজন ওয়ালি যে ওয়ালির নাম হইল হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি। একদিন বাইরে হইছেন, একটা নদী অতিক্রম করতা, নৌকার মধ্যে উঠিছ, ওপার যায়, ওপার তলে সেই পার নামার সময় আল্লাহর ওলি জানাইল, ও নৌকার মাঝি ভাই, আমার লগে কোনো টাকা নাই, কোনো পয়সা নাই, আমি অনুরোধ করিয়া অন্য দিন তোমার ঋণ পরিশোধ করবো, আমার দয়া করিয়া বিদায় দাও। আল্লাহর বান্দায় জানাইল, ও মালিক, তোমার মতন বহু মালিক আমার ডায়েরির মধ্যে নাম আছে, বছরকে বছর গুজরিয়া যায়, কোন মালিক আর ঋণ নেই আমার না। হে মালিক, আজকে যত সময় পর্যন্ত টাকা দিবাই না, কত সময় পর্যন্ত আমার নৌকা তুলে নামতে দিব না। আল্লাহর ওলি বলিয়া পরিচয় পাইলাম। আমার বুজুর্গ ওলি আল্লাহ যারা সয়, এরার পিছনে পিঠির মধ্যে কোনো শিলমারা থাকে না, এরা আল্লাহর মায়া, আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্তেরা, দুনিয়ার জমিন আল্লাহ আল্লাহ করিয়া আল্লাহরে রাজি করিলেন সয়। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহর বনিয়া যায় তামাম জাহান তার বনি যায়। সুবহানাল্লাহ। মাঝিয়ে কই নাই পয়সা দিবাইতে মাটি থাওলাম আইবা, আন্না রইতা বলে ভাই পয়সা নাই রে, আমার তোলা মায়া কর, মানে না। হে অলি করি পরিচয় পাইছে না, ঝগড়া আরম্ভ হয়ে গেল, তর্ক বিতর্ক, এমন ঝগড়া আরম্ভ হয় হইল মারুত। আল্লাহর ওলি ফরমাইল, ভাই যদি তোমার ক্ষমতা থাকে মারতে ভালো বেড়া নাই রে, সঙ্গে কিন্তু আমার কোনো টাকা নাই, কোনো দিনার নাই, অন্য দিন ঋণ পরিশোধ করবো মানে না। আল্লাহর বন্দায় রাগান্বিত হইয়া বর্ষির টোমা বেরোর টোমা আনে, আমি আল্লাহর ওলিরে মার আরম্ভ করে। হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি নৌকার মধ্যে পড়ে যায়, শরীর তলে জড়াইয়া রক্ত বাইর হয়। আল্লাহর বন্দারে জানাইল, ও বাইরে সামান্য পয়সার কারণে জমিন মারা, আর আমার এই জমিন মারিও না, ও ভাই আর আমার এই জমিন মারিও না। আমি মালিক গরিব হইতাম পারি, কিন্তু আমার মনে রব্বুল আলামিন গরিব নাই। বাইরে যে মারি মারছ আর জমিনও মারিও না, সহ্য করা যায় না, আমি তোমার পয়সা দিয়ে তোমার নৌকা ধরে সরিয়া যাইব। হইলইতা মানোর খাসলত ফয়লা পিঠা খাইন বাদে দে। আল্লাহর ওলি ফরমাইল, ভাই আমার সঙ্গে কোনো পয়সা নাই, আমি মালিক জমিল গরিব রে, কিন্তু আমার মালিক যাই না আল্লাহ কামল হাকিমিন গরিব নাই, আমারে আর মারিও না। শরীর তলে জ্বর ধরাইয়া রক্ত বাইর হয়। আল্লাহর ওলি নৌকার মধ্যে পড়ে রইছিল, নৌকার মধ্যে পড়িয়া সাগরের বাইসাইয়া ডাক দিছ, ও সাগরের মাছ, আমি মালিক বড় উপহায়, বড় উপহায় সংকটের মধ্যে বলছি রে, আমি যদি আল্লাহর কাছে বালা মানু বলিয়া সেই বস্তু হয়ে যায়, তুমি তাই খেয়ে আসো রে, আল্লাহর হুকুমে আমি মালিকের একটা দিনার দিয়ে সাহায্য করতাই। আল্লাহর ওলিয়া যেমলে কইস, চকর বাণী জমিন জোর জোরাইয়া বাইর হয়, শরীর তনে রক্ত বাইর হয়, হইতে না হইতে দেখা যায় আল্লাহর হুকুমে সাগরের মধ্যে হাজার হাজার মাছ আপনার খোল্লাবার করছ, প্রতিটা মাছের মুখের মধ্যে এক একটা দিনার লইয়া বাইর হইছে। সুবহানাল্লাহ। হযরতে মালিক ইবনে দিনারে ফরমাইল, ও ভাই তোমার যে পরিমাণ দিনারের প্রয়োজন লইয়া যাও, আর দয়া করে আমারে আপনি লামাই দেও। আল্লাহর বান্দার কদম ধরিয়া কইল, মালিক ইবনে দিনার আমারে ক্ষমা করিয়া দেও, আমি পরিচয় পাইছি না, আর জীবনে কোনো দিন এই ধরনের ভুল করব না। এর নাম হইল ওলি আল্লাহ, যারা জমিনের মধ্যে আল্লাহ আল্লাহ করি আল্লাহরে রাজি করি লাইছে, আল্লাহ তারা রই গেছে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহর বনিয়া যায় তামাম জাহান তার বনি যায়। সুবহানাল্লাহ। হযরত বুল্লুক শাহ রহমতুল্লাহ আলাইহি পরিচিতির লাগে হইয়ার আসলে নাম হইল পীর
মঞ্জুর আলী রহমতুল্লাহ আলাইহি এই নাম হইলে হকলে নাও চিন্তা পারেন ওটা লাগে বুল্লুক শাহ রহমতুল্লাহ আলাই হইলাম এই আল্লাহ আল্লাহ করিয়া আল্লাহরে রাজি করিলে ইসলামের কারণে তো আমরা ইসালে সব হইছে না আর যাওয়ার বাদে আজ 16তম বছর চলে আপনার আর মায়া আছে না নেই অলির লোকে মাথইন না মায়া আছে না মায়া আছে অলি আল্লাহ হলোর দ্বারও যাইবা যত সময় বইবা অলির খাস্তনে ফায়দা পাইবা কও না সুবহানাল্লাহ সাধারণ মুর্দেগানোর কবরের দ্বারও গিয়া যত সময় পড়িবা পড়াশোনা করবা দোয়া করবা আপনার তনে মুর্দার ফায়দা পাইন সুবহানাল্লাহ খার খার আল্লাহর মকবুল অলির লোকে তোলা মায়া আছে হাত কান তুলো না ডরাইও না মাশাল্লাহ মাশাল্লাহ কইবা তাই তো প্রত্যেক বছর ওয়াজর বাদে আফিল থাকে তা নলা না ইনো বেজান খাম খাস চলে আপনার একটা রোজার খামর লাগে তোলা তোলা আমি আর অ্যামাউন্ট দিয়ার না যে 1000 2000 ওলা হইব না কিতা কই যাইন যত ভারেন 1500 যাইন যতবার হয় তোলা তোলা দেখো আমি দোয়া করবো আর কামতর ময়দানও আল্লাহর মকবুল আলী মরহুম পীর মঞ্জুর আলী রহমতুল্লাহ আলাই লগে হাসর করবা হোক আল্লাহ হুমামি একজন ভাই উঠো না মাশাল্লাহ মাশাল্লাহ আয় আল্লাহ তোমার বন্দা আমার বড় ভাই আলহাজ মীরা সাবরে 1000 টাকারে কবুল ফরমাও আল্লাহ তোমার বন্দার হায়াত আপনি বাড়াই দেও তোমার বন্দার মার হায়াত রে বাড়াও বাবা জমিন নাই অন্ধকার কবর বাবার কবর জান্নাতের বাগান বানাই দেও কোনটা হইতা এরে আপনিও আইছেন মাশাআল্লাহ ও দেখত্রানি মুখে দি চাইতে খালি মায়া মায়া করে আওয়াজ কিছু কমে গেছে সাইকু ভাই তোরা অন্য কোনো লাইন আছে 5000 তো আমার কংগ্রেসের প্রেসিডেন্ট শামসুদ্দিন সাহেব না বড় লস্কর যায় আবার হাত মিলাকো আমি তো আপনারে বেজান দেখি আয় আল্লাহ তোমার বান্দা আমার না এটা বাদে এখন 5000 আল্লাহু তাকবীর না এটা হবাই গিয়া হবাই যাইতো আল্লাহু তাকবীর আয় আল্লাহ তোমার বান্দা হাইলাকান্দি জেলা কংগ্রেসের সম্মানিত সভাপতি জানাব শামসুদ্দিন বল্লস্কর সাবর 5000 টাকারে কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দার হায়াত বাড়াও মা বাবা তামারে মাফ ফরমাও আল্লাহ তোমার বান্দারে আরো জমিন ও মানুষের খেদমত করার সুযোগ কান্দান করো সারাই গো আমিন আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই জানাব হেলালউদ্দিন সাবর 500 টাকারে কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দার মা বাবারে মাফ করিয়া দেও তোমার বান্দার বেমার শিফা দান ফরমাও সারাই গো আমিন ভাই জানি কিটা হইছে 500 আব্দুল্লাহ নানা আয় আল্লাহ তোমার বান্দা জানাব আব্দুল্লাহ নানা ভাই 500 টাকারে কবুল ফরমাও এরে দেখ রাই আমি যেন যাইতা হয় এটা মানুষ মায়া খন্ত নাই না আল্লাহু তাকবীর না অত হিংসা আপনার আর ভিতর তাকবীর দেয় না মনে মনে করা তাকবীর নাই 5000 হইয়া বেউস হইয়া আল্লাহু তাকবীর আয় আল্লাহ 500 টাকা কইলেছি আন্নান ভাই দোয়া আরেখান রইছে আমারে চেন্নাই তলে ইসমাইল ভাই একজনে আমার পয়সা ফাটাই দিছিলাম অন্য 100 টাকা দিতাম কিন্তু তান বাপ বেমার আল্লাহ বেমারের শিফা দান করতে হোক আল্লাহ আমি ও দিলেই আর আপনারা টাই বুঝতে পারছেন চেন্নাই ইসমাইল ভাই ও এলাকার মানুষ আমারও তুলা দিচ্ছে আর হয়েছে অন্য 100 টাকা দিতাম আমি ফাউরিল ইসলাম আল্লাহ তোমার বন্দারি সরকার কবর করো সারাই আয় আল্লাহ তোমার বন্দা জানাব বাহারুল ইসলাম ভাই 500 টাকারে কবুল ফরমাও আল্লাহ তোমার বন্দার হায়াত রে বাড়াই দাও মা বাবা তামারে মাফ ফরমাও আয় আল্লাহ তোমার বন্দা বিশিষ্ট সমাজসেবী আমার ভাই জানাব আব্দুল মান্নান সাবর 5000 টাকারে কবুল ফরমাও আল্লাহ তোমার বন্দার হায়াত আমনে বাড়াই দাও মা বাবা তামারে মাফ করে দাও সারাই গো আমিন এর বাদে আরেকজন ভাই আজ আমার আলগাপুরের বিদায় সাল ভরে ভরে গেছে না আল্লাহ তো আমার টাইমে টাইমটা হয় তাই নাইলে তো তোলা বালা আস আপনি আসছেন তো নয় গতবার কর সিসি গুণ আই ভাই শোনা ভাই সারা বছর আপনার ও যে খামান খালি নজরুলের ঘট আর ঘট এর বাদে হইছে এরে দেখ রাই 50 ঠিক আছে এর বাদে আরেকজন ভাই হাত তুলে মারেন ও জোয়ান ভাই 1000 টাকা দেখা দেও রে ভাই আমি দোয়া করবো আল্লাহ তোমার হকের জমিন খালি বানাইতা নাই
এমএলএ 1 লাখ টাকা দিয়েছে নগদ নি এ রে আলগাপুরের নি তাই নাইতা নাই তাই তো অ্যাসেম্বলি চলে ও অ্যাসেম্বলি না ও নয়া মন্ত্রী দজনও হামাইছেন কুকলাদার গিয়া ও অ্যাসেম্বলি লরে তাকবীর না সাইকু ভাই আরো বাড়াই দাও 52 একটু করতে না ওই ওই বুঝবাইছি ওই নারে তাকবীর আলগাপুরের সম্মানীয় বিধায়ক সাহেব বড় একটা সদকা নারে তাকবীর ওই হইছে ওই ঠিক আছে হইছে না ও আমি শান্তি ও ইটা কই না কত বেড়া আছে ওই ইটা সারা খালি কইলে কামাইব নি ভাই আও হাত মিলাও নাম কিটা বাহা নার সান ও টাকা গুনলি অত বিল বইলা বেজি তো করছে না হায় আল্লাহ ও না ঠিক আছে আল্লাহ তোমার বান্দা আমার ভাই 1000 টাকা রে কবুল ফরমাও তোমার বান্দার মা বাবা तमाम রে মাফ করে দাও সারায় গো আমিন সাল্লাল্লাহু এ আমার জুনু সাহেব না আপনি কত কইছিলা ও আচ্ছা হইছে ওইব উড়াউড়ি নাই ওয়াজ আমি আইজার আগে করে ওয়াজ নাই আমার বুঝাইছো নি বল্লুক শালীনর ওয়াজর দিন কোনোখানে ওয়াজ নাই আল্লাহ তো এবার আল্লাহলে 5টা 6টাও খেসিছে মুল্লায় বুঝাইছো করে দি খামান লইয়া বুয়াতি করে কোনটা দি একটাই যায় না আবো 28 ফেব্রুয়ারি পর্যন্ত আছে এবারও খালি ধর্মনগর মিস হয়েছে আর আবো মিস ওর না দোয়া করিও ও এক বাটে বাটে বক্সে দি খাম চলবো না চলবো আচ্ছা আরো 1000 টাকা দেও আমি আবো ওয়াজ করমু আবো ওয়াজ হইব আপনারা উমেশ তেল খান দিও না আল্লাহ দোয়াই দিয়া হইয়া তোরা চান্দা দিলা কোয়া রসুল্লাহ ফরমায় না সদকাতু তারুদ্দুল বলা ও তাজিদ ফিল আমর সদকা দিলে আফত বিপদ বলা মুসিবত সরিয়া যায় রাইতো আপনার 3টা 35 হবাই গেছে বুঝাইছে ও ভাই যে রাইট গেছে আমার রাস্তাত বাইরে গাড়ি সিগনাল দিলা আমি তো কফাকিরে বরি বাবা কইলাও যাই ও ও ভাই দিয়া কথা তানে কোনটা বরণ করছলান বলাও করিলি তা আসেন না আমার ওখান দিতাম আয়ু কোয়া আয় আল্লাহ তোমার বান্দা জানাব আসেন ভালো না ওই ওই মধুর বন্দর ইচ্ছা অন বকুয়া অনর আইও তো তাই না হয় আয় तमाम रे माफ करिया देव আল্লাহ তোমার বান্দার চাকরি জীবনের মধ্যে বরকত দান ফরমাও আল্লাহ পদোন্নতি বাড়াই দেও সারায় আমিন আরো যত প্রশাসন ভাইয়েন আছে এরার হায়াতের মধ্যে বরকত বাড়াই দেও আমিন ও আমি দিলাই না হয় জনাব জসিমউদ্দিন চৌধুরী সাহেব আপনার আর হাইলা খান্দিরে আমার সাবিনা আর খাদিলা বেগম মরি সরকারে কবুল ফরমাও আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া ইতারে পরিবার পড়াইবার বুঝবার বুঝাইবার তৌফিক দান ফরমাও সারায় আমিন ওই গেছে কালেকশন না আর আমি আস্তে আস্তে শেষ করে লিতাম সাইয়ার না আবু 4-5 লাখ মাসুক ভাই আবু লাগেনি ওই আবু আচ্ছা হইব এর বাদে এক লাইন হইব আইন মেঘে কিছু বেড়াচেরা করছে আল্লাহ দিবা আল্লাহ দরবারও খালি নাই আসো না নি ওই তাকো আওয়াজ ওই ওয়াজ কর্ম সাল্লাল্লাহু ওয়ালা ও ঠিক আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলো সিয়ার দেখবা আইও কোয়া না বরণ করিলে কোয়া আমি আজাই লিতাম না ও দারো দিলাক কোয়া তানে জি আচ্ছা ওনো আমার দারো আইও কোয়া আপনি ওনো আর এখন সিয়ার দেখবা হয় ওইসে ইনশাআল্লাহ আপনারা ধৈর্য সহকারে বই আমি লম্বা সময় আলোচনা করছি আল্লাহ বাসাইলে আগামীতেও আরো লম্বা আলোচনা করবো ইনশাল্লাহ আজ সময় সীমিত কোথাও যে আমি হাইলাকান্দির প্রশাসন মহোদয়রে আমি ধন্যবাদ দিয়ার যে আমরা এই পরীক্ষার মাঝে অত মুসিবতর মাঝে যে আমরা পারমিশন দিছেন আমরা ওয়ালির উরুস মাহফিল করতাম পারছি আল্লাহ কবুল করুক সারাই হোক আল্লাহ হুমামি আমার লগে দোয়া করবা অনেক আমার বাবার সমান অনেক বড় ভাইয়ের সমান আমি মানুষ হিসাবে মাত কথা যদি ভুল ত্রুটি হয় আল্লাহ ওয়াস্তে হিসাবে মাফ দিবা আল্লাহ মাফ দিতা আমি মুক্তসরে দোয়া করি বিদায় নিতাম আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما
كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم ربنا لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك لي خمسة أطفي بها حر الوباء الحاطمة المصطفى والمرتضى وابناهما والفاطمة আয় আল্লাহ ইয়া আরহামার রাহিম ইয়া আরহামার রাহিমিন রব্বুল আলামিন আমরা রে মাহফিল আপনি মওলাই কবুল ফরমাও এর মধ্যে যা সব আপনি মওলাই দান করবাই সর্বপ্রথম আমরা সোনার নবীজির খেদমতে আলে পৌঁছাই দেও আয় আল্লাহ আপনার নবীর জিন্দা মুর্দা উম্মত উম্মতের মাফ ফরিয়াদ দেও আয় আল্লাহ আমরা হাজিরানি জমাত রে মাফ ফরমাও আল্লাহ আমরা খারানা কোন গা ঢাকটাইলে আপনি মওলাই বুধবার ছুটাই দেও অভাবী হকলর অভাব রে দূর ফরমাও বেরোজগার হকলরে হালাল রুজির সন্ধান খুলিয়া দেও আয় আল্লাহ আমাদের মধ্যে যত খাই খারবার ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে আছেন বরকমাও আল্লাহ আপনার মকবুল অলির দরবারও তোমার যত বন্ধা বান্ধী হলে এখন পর্যন্ত সদকা খয়রাত করছেন আর করতেছেন আয় আল্লাহ আপনার বন্ধা বান্ধীর দুনিয়া খেরা তোলা সাহায্য গান ফরমাও আয় আল্লাহ এক এক টাকার বদৌলতে খানদানের এক একজন মধ্যে গান্ডে মাফ ফরিয়া দেও আয় আল্লাহ বিশেষ করে আমরা মায়ের বাবার আপনি মাফ ফরিয়া বইলা দুয়ার দরজা অনেকর মা জমিন নাই অনেকর বাবা জমিন নাই আমরা যারার মায়ের বাবা কবরবাসী আপনি মওলাই জান্নাতের হাওলা ফরমাও আমরা যারার মায়ের বাবা জমিন আছেন নেকায়েতে তুই বাদান ফরমাও আমরা রুস্তাদ কলপি মুর্শিদর দরজারে বুলান ফরমাও রব্বুল আলামিন আয় আল্লাহ এই মুকাম কমিটি উরুস মাহফিল বাস্তবায়ন কমিটি যুবক সমাজ মুরব্বী যারা আছেন কবুল ফরমাও আয় আল্লাহ তোমার দরবার আরজ করিয়া আয় আল্লাহ আমরার গুনার কারণে বড় বড় বেমার দিয়া ঘর বৈঠে করে মারিও না আল্লাহ আমরার গুনার কারণে আমরার খান্দ তলে লইয়া মানুষের দুয়ারে দুয়ারে ঘুরানি লইও না আয় আল্লাহ রব্বুল আলামিন আমরার গুনার কারণে জমিন ইজ্জতি বানাইয়া মানুষের সামনে বেইজ্জত খান করানি লই রব্বুল আলামিন এই জমিন আমাদের জন্য শান্তির জমিন বানাও এই দেশের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে প্রত্যেক ধর্মের মানুষের এই কারণে করিবার তৌফিক দান ফরমাও আয় আল্লাহ বিশেষ করিয়া মুসলমানের বাচ্চায় দেশে বিদেশে আয় আল্লাহ মেঘালয় মিজোরাম আইজল লেলং তলাই ছায়া বোম্বাই বেঙ্গালুরু সৌদি আরব কুয়েত লন্ডন দুবাই হায়দ্রাবাদের জমিন আছে তাদের জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও আল্লাহ আমরা যারা রে আওলাদ দিলেই শোনে কাওলাদ বানাই দাও আমরার গুনার কারণে তার জীবন বরবাদ করিও না আয় আল্লাহ আমরার বাড়ি ঘর বিবি বাচ্চা ভাই বিরাট জান মাল ইজ্জত আবরুর হেফাজত আমনে মওলাই ফরমাও আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আমার যত ভাই বোনিনতে আল্লাহ মেট্রিক সেকেন্ডারি পরীক্ষা দিতে আপনি মওলাই কামিয়াবি নসিব ফরমাও আয় আল্লাহ যতদিন জমিনের মধ্যে রাখবাই তোমার ঘরের খাদিম বানাই বানাই জমিনের রাখো আল্লাহ আয় আল্লাহ সিন্নির ইন্তজাম তামাম রে কবুল ফরমাও আমরার মধ্যে গান্ডে বেহেশতি সিন্নি খাওয়াইয়া খুশ করিলাও সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আসসালামু আলাইকুম আমরা সামনে অত্যন্ত মূল্যবান বয়ান রাখছেন হযরত মাওলানা নজরুল ইসলাম সাহেব আমরা জানি আইনার 2 ঘন্টা যদি বয়ানটা করতে মানুষ লড়িতা নাই সদস্য আগ্রহী এখন আমরা সামনে আইয়া উপস্থিত হইতে আমরা সামনে বয়ান রাখবো এর আগে আমি আপনার এখানে কিছু বিশিষ্ট সমাজসেবী রাজনীতিবিদ আইয়া আমরা দাওয়াতে উপস্থিত আমরা বড় এখানে আমরা করবো আমরা হাজি নিজামুদ্দিন সাহেবের ছেলে সাদিক আহমেদ চৌধুরী উপস্থিত হয়েছেন আমরা সামনে যারা বিশেষ রাজনীতিবিদ বা সমাজসেবী যারা আছেন তার কারণে এখন আমরা বরণ করবো প্রশাসনের লোকের মধ্যে যারা এখানে আমরা সামনে আইসেন আমরা জসিম হিসাবে অলরেডি হযরত মাওলানা নজরুল ইসলাম সাহেব একটা গাইডলাইন দিবেন
আপনার সামনে আমার যারা আসুন তাদেরকে আমরা বরং হয়তো আমি অনুরোধ করবো আমরা এখানে জেলা কংগ্রেসের সভাপতি সাংস্কৃতিক পরিবেশন আইসেন তাহলে আমি বলবো সামনের সারির মধ্যে বল লাগিয়া সামনের সারির মধ্যে একটা চেয়ার দেওয়ার লাগে আমার জেলা কংগ্রেস সাহেবকে বরং করার লাগে আমি আবার যুদ্ধ বাইরে আমি অনুরোধ করি না তাহলে বরং করার লাগে আমরা বিধায়ক পুত্র তান্ডে বরং করার লাগে আমি আমার বাহার বাইরে আমি অনুরোধ করি আমরা প্রশাসন থেকে আমরা ইনচার্জ দিকানো আসন সদস্য নূর আহমদ ভাই সাহেব তান্ডে বরং করার লাগিয়া কে করবা বরং বদলাম দিবি বরং মাসুম ভাই অনুরোধ করি আর কে মাসুম সাবির ভাই আমার আপনারা আমার বদরুল ইসলাম যাতে আমরা ফুটবল হিসাবে চিনি তান্ডে বরণ করার লাগে আমি সাবির ভাই অনুরোধ করি আমার না দিলে হইব আমরা আরেক টিকিট করতেছি দাবিদা লাইন রাঙ্গাউটি দুইবার কুর আমরা আব্দুল ভাই আব্দুল উকিল আমরা তাদের সবাই চিনি তান্ডে বরণ করার লাগি বদরুল হিসাবে আমরা এখানে আমার এখন আচ্ছা সেটা চিন্তা আমি যখন আসি আমি আজ অধিকার হযরত মাওলানা শাহিদ আহমেদ সাহেব আমি নিজে বরণ করব আমি জোরে বরণ করছি না মাশাআল্লাহ মাশাআল্লাহ ও তো আছে ওখানে আমি দিলি এখন আমার এখানে বউ থাকবে আস না শেষ তো আমরা এখানে এখন বরণের পালা শেষ আমরা এখানে সময় একদম কম আর কারণ হইল কি আমরা এখানে শাহিদ আহমদ সাহেবের বয়ান রাখবো এখানে পারমিশনের ব্যাপার আছে পরীক্ষা চলে যার কারণে কাম বয়ানোর পরে আপনারা জানেন আমরা বাগাবাজার থেকে আমরা হযরত মাওলানা ফখরুল ইসলাম সাহেবকে আমরা দাওয়াত করছি তাই না আমরা এখানে বয়ান রাখবো তার কারণে আমরা এখানে সময় একদম কম কিন্তু বিশিষ্ট সমাজসেবী যারা আছেন সন্তানদের বা রাজনীতিবিদ যারা আছেন সবের সময় আমরা দিতে পারছি না আগেও পারছি না এখনো পারি না যার কারণে আমরা দুঃখিত আমরা কমিটির সিদ্ধান্ত অনুসারে আমরা এখানে যারা বিধায়ক বা বিধায়ক প্রতিনিধি নতুবা এমএলএ মিনিস্টার এইভাবে যদি কেউ আইন টানটানকে আমরা 5 মিনিট পর্যন্ত সুযোগ দেওয়ার আমরা সিদ্ধান্ত নিয়েছি তার সাথে সাথে আমরা হাইলাকান্দি জেলার যে সমস্ত রাজনৈতিক দল আছে কংগ্রেস বিজেপি এজিপি এইভাবে যে দলগুলো আছে দায়িত্ব দল ইউপিএ তার যারা প্রেসিডেন্ট আমরা এখানে আইবা টানটানকে আমরা 5 মিনিট দেওয়ার কথা আসলো কিন্তু অত্যন্ত দুঃখিত আমরা 2 মিনিট পর্যন্ত আমরা সময় দিতে পারি না কারণ আমরা দুইজন বড় বড় বাইকে রয়েছে এরপরে আমরা পারমিশনের ব্যাপার আছে পরীক্ষার সামনে এর লাগে আপনারা আমরা ক্ষমা করবা তাই বলি আমি আমার হুজুরের বয়ানের আগে আমি হাইলাকান্দি জেলা কংগ্রেসের সভাপতি শামসুদ্দিন বন্দোস্করকে অনুরোধ করি আর 2 মিনিট 1 মিনিট সামনে 2 মিনিট আমরা একটা দেওয়ার লাগে অনুরোধ করি মরহুম পীর মঞ্জুর আলী সাহেব বল্লুক এই মহফিল থেকে প্রস্থান করেছেন আমার নজরুল ইসলাম সাহেব রাতাবাড়ি ওনারও বক্তব্য আমরা শুনেছি এবং এখানে কমিটির সভাপতি সম্পাদক এবং প্রশাসন থেকে উপস্থিত আমার দারোগা সাহেব সহ এই অঞ্চলের পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চল থেকে আগত আমার এই পবিত্র স্থানের প্রতি আবেগপূর্ণভাবে যারা এসেছেন সবাইকে আমি হাইলাকান্দি জেলা কংগ্রেসের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ। বক্তব্য রাখবো না, বক্তব্য শোনার জন্য এসেছি, কিছু জানার জন্য এসেছি, যার জন্য এখানে উপস্থিত। তারপরেও এই কমিটি আমাকে কথা বলার সুযোগ দিয়েছে, তার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি এই কমিটিকে। আজ থেকে 1400 বছর আগে পবিত্র কোরআন শরীফে যেসব বর্ণনা বা উদ্ধৃতি দিয়ে গিয়েছিলেন
পবিত্র আল্লাহ তাআলার যে বাণী, সেই বাণীগুলো আজকে অক্ষর অক্ষরে পালন হচ্ছে, কিন্তু আমরা পবিত্র কোরআন শরীফ থেকে অনেক পিছনে সরে গেছি, যার জন্য বিশ্বে আমরা 200 কোটি মুসলিম মানুষ থাকার পরও আমাদের বিভিন্ন লাঞ্ছনা বঞ্চনা হচ্ছে। বন্ধুগণ, এটাই কথা বলবো, রাজনীতি, কোরআন শরীফের রাজনীতি আছে। 1400 বছর আগে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি আমার যিনি শহীদ হয়েছেন ইমাম হাসান এবং হুসেন, তারাও রাজনীতি করেছিলেন, তারাও সমাজের জন্য একটা উচ্চ স্থানে ছিলেন, মদিনা তাকে দখল ছিল, কিন্তু তাদেরকেও করুণ হয়েছে এজি দিয়ে যারা করুণ দেওয়ার কারণে আজকে পর্যন্ত আমরা সেই দিন আমরা বসে মরণ পালন করে থাকি। বন্ধুগণ, 1400 বছর আগে পবিত্র কোরআন শরীফে রাজনীতি, সমাজনীতি, চিকিৎসা বিজ্ঞান এবং আমাদের শরীয়ত মোতাবেক জমি জমার বন্টন, বিচার ব্যবস্থা সবকিছু বিদ্যমান আছে। পবিত্র এই কোরআন শরীফ থেকে আজকে যে আমাদের অভিন্ন দেওয়ানি বিধি আইন, যেটা কেন্দ্রীয় সরকার আজকে সেই অভিন্ন দেওয়ানি বিধি আইন বন্ধ করে দিয়েছে বা অভিন্ন দেওয়ানি বিধি আইন প্রচলন করছে, যেটা আমাদের সম্পূর্ণ। এরপরে আমাদের দেখবেন কেন্দ্রীয় সরকার আমাদের যে ওয়াকফ বোর্ড সম্পত্তি, ভারতবর্ষে সবচেয়ে বেশি সম্পত্তি যদি থাকে তাহলে আমাদের ওয়াকফ বোর্ড, যেটা মসজিদ, মাদ্রাসা এবং আমাদের বিভিন্ন এতিমখানা, সেই টাকা আমাদের থাকে, সেই ওয়াকফ বোর্ডকেও আজকে সরকারিকরণ করা হচ্ছে। তাই যখন দেশে এবং বিদেশে সমস্ত বিশ্বে যখন অশান্তি সৃষ্টি হয়, তখনই আমাদের প্রয়োজন হয় আমাদের পবিত্র কোরআন শরীফের